साथ छोड़ूंगी न तेरे पीछे आऊंगी, छीन लूंगी या खुदा से मांग लाऊंगी, तेरे नाल तकदीरा लिखवाऊंगी मैं तेरी बन। রেস্টুরেন্ট তোমাদের দেখাচ্ছি তো বিকজ 10টার সময় যেহেতু মায়ের ক্লিনিং ছিল, মায়ের ক্লিনিংটা প্রচণ্ড ক্রিটিক্যাল, তো আমি না এক জায়গায় স্থির হয়ে বসতে পারছিলাম না, তো তার জন্য উপরে গিয়ে বসেছিলাম। তো যেহেতু ওখানে কোনো রেকর্ডিং করার কোনো সুযোগ নেই, তার জন্য আমি দেখাতে পারিনি। তো আমরা কচুরি খাবো, তারপরে যাব। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, খুবই মজাদার হতে চলেছে। হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে, তো আমার সাথে দেখতে থাকো আমরা কি খাচ্ছি। খাচ্ছ কচুরি? তো একটা ভেজে দেখাও দেখি। তেলটা গরম হচ্ছে দাদু। দাদু এই কচুরিগুলো ভাজবে। এটা তোমাদের কত পুরনো দোকান দাদু? এটা তোমার কত পুরনো দোকান? কত দিনের পুরনো দোকান এটা? না নিউ দোকান? পুরনো দোকান তো। তো দেখো কিভাবে করছো তুমি। এটা কি মিষ্টি গো? এটা কি মিষ্টি? কি কচুরি হচ্ছে না নানপুরি হচ্ছে? নানপুরি হচ্ছে। নানপুরি হচ্ছে। এটা তোমার কত পুরনো দোকান বললে না তো? হ্যাঁ, তোমার এটা কত দিনের পুরনো দোকান? আচ্ছা আমরা চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। এই দোকানটার নাম কি আছে তো বাইরে নাম কোথায়? ফরিশিয়া হোটেলে আমরা এখন রয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। না মিষ্টি খাবো না। আমার শুরু করো কেমন খেতে। আমি খাবো না তো কচুরি, আমার পেট কনকন করছে। তো চলো খেয়ে নিই, খেতে কিন্তু তোমার সাথে কথা বলছি। চিড়িয়ামোড়ে যদি কেউ আসো এই দোকানটাতে প্লিজ একবার ভিজিট করো। এই দোকানটা খুব ভালো এবং মাই বলেছে, আমি এখন খাওয়ার সুযোগ পাইনি। চলো আমি একবার খেয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো মাকে এবার টেস্ট করাই আমার হাত দিয়ে। কেমন খেতে মামি? তো আমি এটা ভয়েস ওভারটা দিচ্ছিলাম সকালে, ওই মনে করো 9টা 8টা 8:30টার দিকে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আমি কোথায় খাচ্ছি সেটা মা অলমোস্ট বলে দিয়েছে, তাও আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে চিড়িয়ামোড়ে নেমে অটোর ঠিক ডান দিকের হোটেলটাই হচ্ছে আমরা খেয়েছিলাম। ওখানে নানপুরি কচুরি প্রত্যেকটা জিনিসই ওখানে ভালো ছিল। তারপরে আমরা বাসে উঠে গেলাম, বাসে উঠে কোথায় নামলাম সেটা তোমরা দেখেই নাও। তো আমরা এখন উঠে পড়েছি 38-এ, বেশিক্ষণ লাগবে না যেতে। হাটের মোড়ে রঙের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায়। না বন্ধুগণ, আমি কোনো দিনই টাইম মতন বেরোতে পারি না কোথাও, কিন্তু এই কলেজ হিসাবে বেরোতেই হয় আমাকে 10টার মধ্যে, তাই জন্য। তো আমি এখন গেছিলাম, টাইমে বেরোয়, কিন্তু আমার যে বন্ধু পাবলিকগুলো রয়েছে তারা টাইমে কোনোদিনও বেরোয় না, আজ পর্যন্ত নয়। কিন্তু পরবর্তীকালে কী হবে সেটা আমি জানি না, কিন্তু আমি রাইমা আর আমি একদম ঠিক টাইমে বেরিয়ে যাই, বেরিয়ে কলেজে পৌঁছে যাই। আর এনএসআর তো যেহেতু এখানে আমাকে মা বারণ করছে, সব কলেজ আলাদা, সেটা ওরা যেটা টাইমে ওরা চলে যায়। বন্ধু তো হিসাবেই বলছি, আমার বন্ধুত্ব এখনো পর্যন্ত স্ট্রং রয়েছে। চলো আমি জানি না এটা তোমরা শুনেই নাও কি বলছি। এই বন্ধুত্ব চিরকালে।
তো আমি এখন যাচ্ছিলাম পড়ে বাড়ি ফিরছি। মাকে নিয়ে গেছিলাম দাঁত ক্লিনিং করাতে। তো এসে থেকে শরীরটা ভীষণ অসুস্থ লাগছে, মাথা গা হাত পা পুরো ব্যথা হয়ে আছে। তো চলো গিয়ে কি করি। দিদা কি করছে? দিদা অলমোস্ট টিভি দেখছে। তো চলো গিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। তো কালকে যেহেতু 9টা থেকে 10টার মধ্যে যে জাস্টিসের যে কথাটা বলেছিল, তাই আমাদের পাড়ায় আমাদের সামনে ওরা করেছিল। তো তার ভিডিও বা তার রেকর্ডটা আমি দিতে পেরেছি। তো আমার গলাটা দেখো এখনো পর্যন্ত ধরা রয়েছে। শেয়ার করছি। তো চলো তোমরা দেখে নাও। এখানে জাস্টিসের জন্য জাস্টিস করানো হচ্ছে, মানে উই ওয়ান্ট জাস্টিস, মানে যে মেয়েটাকে এইভাবে মারা হয়েছে তার বিচার চাওয়ার জন্য আমাদের পাড়ায় তারা মোমবাতিটা জ্বালানো হয়েছে। এই তোদেরটাতে ভক্তি নেই। আমার শরীর এখন একটু স্টেবল, কিন্তু বেশি নয়। এখন পুরো ঘাম দিচ্ছে, মানে জাস্টিসের জন্য বেরোবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীর আর দিচ্ছে না, তো তার জন্য আমি বেরোবো না। তো যারা বেরোচ্ছ তাদেরকে বলছি যে তোমরা বেরো, আমি তোমাদের পাশে আছি। কিন্তু আমি এখন পিছন দিকে হচ্ছে সিআইডি। তো আমি সিআইডিটা দেখতে আমার খুব ভালো লাগে, তো তাই জন্য আমি সিআইডিটা দেখছি। তো তোমাদের ওখানেও কারা কারা বেরোচ্ছ, কোথা থেকে বেরোচ্ছ প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর কারা বাতি জ্বেলেছ, আজকে হচ্ছে ইন ব্ল্যাক ডে, মানে আজকের দিনটাকে ব্ল্যাক ডে বলা হয়। তো তার জন্য ইনিশিয়ালি যারা বেরোচ্ছ তারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি আর বাপি ভেবেছিলাম যে যাব, কিন্তু বাপিও টায়ার্ড আমিও টায়ার্ড, তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে আজকে যাবো না। আবার যদি কখনো হয় তখন আমরা যাব। তো এখন হয়ে গেছে রুটি ওই পাশে। তো আবার কালকে 3টের সময় চলে আসবো। সি ইজ দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।